কালকে রাতে চার্জ দিবেন না। বন্ধুরা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই কো দু চোখ মেলিয়া, গড় হতে শুধু দুপা ফেলিয়া, একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই যে আমরা ট্রাভেলিং করি বিভিন্ন দেশান্তরে গিয়ে, বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা দেখি আসলে আমাদের ঘরের আশেপাশে যে জায়গাটুকু আছে সেগুলো আমরা দেখি না। প্রকৃতি সব জায়গায় নিজেকে সাজিয়ে রেখেছে আমাদের জন্য, আমরা সেগুলিকে ধারণ করি না। তো আজকে এসেছি ধারণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী, আমরা দেশের সংস্কৃতি আমরা তুলে ধরছি, আমাদের সংস্কৃতি আমরা তুলে ধরছি। এই যে দেখুন, ঋতুর পরিবর্তনের সাথে সাথে অনেক গাছ, অনেক ফুল পরিবর্তন হয়ে যায়। এই যে সরিষা ফুলগুলো এখন হারিয়ে যাচ্ছে, এই বছরের এই সিজনের যে সরিষা ফুলগুলো ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে। কিছুদিন আগে এই টোটাল মাঠেই সরিষার ফুল ছিল, শুধু হলুদ বর্ণে ছেয়েছিল। আর আজকে একদম এই ঋতুর শেষ প্রান্তে এসে, যখন বসন্তের প্রথমে এসেছি, আমরা দেখি সরিষার ফুল খুঁজে পাই নাকি। তো পেয়েছি একটি হলুদ সরিষার ক্ষেত, আর এটার পিছনেই আছে একটি সাদা সরিষার ক্ষেত। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা, আমরা যে সরিষা নিয়ে, যে সরিষার ফুল নিয়ে হাজার হাজার কন্টেন্ট তৈরি করেছি, আরও তো ফুল আছে, আরও জায়গা আছে। আমরা দূরে ট্রাভেলিং করতে না গিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের যে সংস্কৃতি, এ নিয়ে আমরা অনেক কথা বলেছি, তবে আজকে একটু মজা করে কথাটা বলতেছি এই জন্য যে আমরা অনেক দূরে দূরে যাই, দূরে না গিয়ে আমরা কাছে দেখাই। আমাদের কাছেই তো অনেক কিছু আছে। একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু, এটার বিশাল ব্যাখ্যা। এই বিশাল ব্যাখ্যা খুঁজতে গিয়ে দেখুন না, এই শিশির বিন্দুটা খুঁজতে গিয়ে দেখুন কিভাবে বিন্দুটা এখানে পড়ে থাকে। আজকে এই সরিষা ফুলের মতো আপনাদের জীবন যেন হলুদময় হয়ে ওঠে, রঙিন হয়ে ওঠে। হলুদ সবসময়ই কাঁচা, হলুদ সবসময়ই রঙিন, আর হলুদই হলো নবীন, যে নবীনতা বয়ে আনে। এই হলুদটা হলো নবীনতার প্রতীক, ফুল নবীনের প্রতীক। ধন্যবাদ সবাইকে।